আজ এমন একটা ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে এসেছি যেটা সমস্ত মুভি লাভারদের জন্য একবার হলেও দেখা উচিত, যার নাম হচ্ছে খফ। এটা অলরেডি প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল রয়েছে। কেমন হলো? সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। খফ এই ওয়েব সিরিজটার টোটাল 8টা এপিসোড রয়েছে। প্রত্যেকটা এপিসোড মোটামুটি 40 থেকে 50 মিনিটের আশেপাশে ডিউরেশন। প্রথম কয়েকটা এপিসোড দেখার পরেই তোমাদের মধ্যে একটা কনফিউশন জাগবে, কারণ প্রত্যেকটা এপিসোডই মোটামুটি 40 থেকে 45 মিনিট, সো অনেকখানি লং লাগতে পারে। আসলে এই কয়েকটা এপিসোড মিলেই গোটা স্টোরিটাকে বিল্ড আপ হতে টাইম নিয়েছে। বুঝতেই পারবে না যে আরে ভাই কি হচ্ছে, 4-5টা এপিসোড হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না যেটা হরর কোথায় আছে, মিস্ট্রি বা কোথায় আছে, আদেও কিছু আছে তো? আছে। এই সিরিজের যখন 6 নম্বর এপিসোডটা তোমরা দেখছো তার শেষ থেকে, মানে মেন হচ্ছে 7 আর 8 নম্বর এপিসোডে তোমরা আসল টুইস্টটা দেখতে পাচ্ছ। সেটা দেখতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকখানি ধৈর্য নিয়ে থাকতে হবে। এই সিরিজটা দেখতে দেখতে তোমরা এটা বুঝতে পারবে যে তোমাদের ধৈর্য শক্তিটা ঠিক কতখানি। আর অনেক মুভি হয় না যে কয়েকটা সিন আমাদের ভীষণভাবে মনে দাগ কেটে থাকে, কিংবা কোনো একটা স্টোরি যে পার্টটুকু আমাদের মনের মধ্যে থেকে যায়, ঠিক সেরকমই এখানে, ঠিক তেমনই এখানে যে 8টা এপিসোড আছে তার মধ্যে 6 নম্বর এপিসোড অব্দি মনে না রাখলেও চলবে, কিন্তু 7 আর 8 তোমরা মনে রাখতে বাধ্য। এবার আছে স্টোরি লাইনে। স্টোরি লাইন প্রথমে খুব সিম্পল মনে হতে পারে। মেয়েদের হোস্টেল রয়েছে যেখানে প্রচুর মেয়ে আসে, যেরকম হোস্টেলে সবাই থাকে আর কি। তো সেখানে একজন নতুন মেয়ে আসে থাকতে, এবং সে আসার পরে কিছুদিনের মধ্যে বুঝতে পারে যে 4-5 জন মেয়ে যারা আগে থেকে হোস্টেলে ছিল তারা কোনোভাবেই হোস্টেলের বাইরে পা রাখতে পারে না। কিন্তু কেন? এবং সেই নতুন মেয়ে যখনই বেরোনোর চেষ্টা করে তাকে অদৃশ্য কিছু যেন আটকে দেয়, এবং তারপর থেকে তার সাথে কি কি হলো এই সবকিছু তোমরা জানবোই সিরিজে। এটাও বুঝতে পারবে যে আদৌ মেয়েটা কি সেখানেই আটকে গেল নাকি সেখান থেকে ছাড় পেয়ে বেরিয়ে আসতে পারলো। রাজীব কাপুরকে তোমরা দেখতে পাবে আধুনিক হাকিমের রোলে। এটা যেহেতু হরর, মিস্ট্রি, থ্রিলার সিরিজ, তাই এখানে একটা হরর ব্যাপার তো রয়েছে, তবে আহার যেটা আমরা ছোটবেলায় দেখতাম তার তুলনায় অনেকটাই কম। হ্যাঁ, তবে গোটা সিরিজটা ধৈর্য ধরে দেখলে শেষ দুটো এপিসোড তোমাদের খুবই আনন্দ দেবে। এখানে অনেক গালিগালাজ আছে, এবং একটা না অনেকগুলো, সুতরাং এটা বাচ্চাদের থেকে দূরে রাখা ভালো। অন্যদিকে কিছু অ্যাডাল্ট সিনও আছে যেটা তুমি ফ্যামিলির সাথে বসেও দেখতে পাবে না। আর এই সিরিজটা অলরেডি A-রেটেড সিরিজ। স্টোরি লাইন কিন্তু খুব ভালো ছিল, একদম পারফেক্ট, শুধু হরর ব্যাপারটা একটু কম ছিল, এটা তোমরা একদম লাস্ট এপিসোডে গিয়ে তারপরেই দেখতে পাচ্ছ। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুললে চলবে না কিন্তু। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। টাটা।